Hello বন্ধুরা, welcome back. I hope you all are fit and fine and you are practicing spoken English every single day. So after a long time I have come live. অনেক দিন পর আমি লাইভ এসেছি because due to some YouTube technical issue লাইভ আসা যাচ্ছিল না বা লাইভের সেশনগুলো পরে আপলোড হতে অনেক টাইম লাগছিল, তাই লাইভ আসছিলাম না। বাট আজকে আমি as I promised you that tonight I will come live, I have come. And I welcome you all. I hope you are practicing at home. You are staying at home. You are taking care of yourself, your family, and you are practicing spoken English every day. So how are you all? Just give me some response. Give me some response that everything is okay or not. Can you hear me properly? Can you? Am I audible? Am I visible? Hi, Dada. How are you? Yes, I'm good. Alim Mia, Rupali Murmu. Yeah, you all are welcome. I am so happy to see you all. শিবা, প্রসাদ ভট্টাচার্যি, সিদ্দিক মিয়া। ইয়েস, আমার মনে হচ্ছিল পার্সোনালি অনেকদিন ধরে তোমাদেরকে খুব মিস করছি, কারণ গত 4-5 দিন মোর দেন দ্যাট আই থিঙ্ক লাইভ এসে হয়ে গেছে। বর্ণা হালদার, হ্যালো দাদা। হ্যালো বর্ণা। ওমি, পিকাই পিকাই ওকে, পিকাই মন্ডল, অ্যান্ড এস আই হৃদয়, Joynal, Abedin. Okay, let 1 more minute, okay, and we will kickstart our lesson. Okay, I am giving the introduction first, then we will go back to the point. We also miss you, Dada Bhai, Priyanka Shoka. Yeah, same here. Even I was missing you guys. So live করতে করতে তোমাদের সাথে একটা বন্ডিং ক্রিয়েট হয়ে গেছে। রোজ সেম নামগুলোকে দেখা, পড়া, তোমাদের রিপ্লাই পাওয়া খুব ভালো লাগে আমার। সো মিস করছিলাম, আজকে লাইভ এসে ভালো লাগছে। লেটস হোপ ফর দ্য বেস্ট। আশা করছি যে টেকনিক্যালি কোনো প্রবলেম হবে না, পুরো লাইভটা স্মুথ যাবে, আমরা কিছু শিখতে পাবো এবং পরে ভিডিওটা আপলোড হয়ে যাব। এবং হ্যাঁ, আমি তোমাদের সবার রেসপন্স পেয়েছি, অনেকের রেসপন্স পেয়েছি, অনেকে হয়তো এখনো ভোটিং করোনি। ভোটিং ইন দ্য সেন্স, আমি জিজ্ঞেস করেছিলাম আজকের একটা কমিউনিটি পোস্ট দিয়ে যে কোন সময় লাইভ আসলে ভালো হবে। বিকেল ইন্ডিয়ান টাইম আর বাংলাদেশ টাইম দুটোই দিয়েছিলাম, বিকেল 4টে, 8টা আর 9টা। তো কেউ আমাকে কমেন্ট করে বলেছে সকালে আসলেও ভালো হয়। Few comments I got, and few from 4 o'clock, few from 8 o'clock, but maximum number of the people have suggested me to do the live session at 9 Indian time, 9 Bangladesh time 9:30. So most probably I will go with the maximum people, because যারা আর বাকি অপশন গুলো সিলেক্ট করেছো ওদের যদি ফিজিবল না হয় রাতে বেলা দেখা, ডোন্ট ওয়ারি অ্যাট অল। পরদিন সকালে, মানে সেই রাতটা হয়তো আপলোড হবে না ভিডিওটা, বাট পরদিন সকালে তোমরা ভিডিওটা পেয়ে যাবে। তো যারা সকালে দেখতে চাও ওরা সকালে দেখতে পাবে, যারা বিকেলে দেখতে চাও বিকেলে দেখতে পাবে, সন্ধ্যায় দেখতে চাও সন্ধ্যায় দেখতে পাবে, আবার পরদিন রাতে। ম্যাক্সিমাম নাম্বার যারা রাত 9টা আর 9:30 জয়েন করতে চাও ওরা জয়েন করে নেবে। ওকে, সো দিস ওয়ে উই ক্যান সলভ দিস। সো ফ্রম টুমোরো আই উইল ট্রাই টু কাম লাইভ অ্যাট 9। ওকে, আমি চেষ্টা করবো রাত 9টার সময় লাইভ আসার। দেখা যাক, যদি টেকনিক্যালি স্মুথ চলে আর বাকি তোমাদের রেসপন্স ভালো থাকে তাহলে 9টার সময় কন্টিনিউ করবো। ওকে, কাল থেকে 8 PM ইন্ডিয়ান টাইম উইল বি বেটার। ইয়া আই নো দ্যাট। সো 8 PM ইন্ডিয়ান টাইম তোমরা আগামী দিন, মানে আজকে যেটা 9টায় দেবো, আজকে না আগামীকালকে যেটা 9টায় দেবো, ওটা পরশু দিন তোমরা সকালে পেয়ে যাবে। তো যাদের কাছে 8 PM সম্ভব হবে না, 9 PM 9টার সময় দেখা, ওরা পরের দিন দেখতে পাবে। It's a trial, just I will see, because 65% people have suggested me to come live at 9 PM. Okay, 9 PM Indian time. So 65%, 100 জনের মধ্যে 65% people are suggesting me. So I will go with that number. Let's see how it works. If it works smoothly, then we will go with it, or else we will customize something. Okay, yeah, so please প্লিজ, মানে এরকম করো না। অনেকেই বলছে আবার প্লিজ 8টায়, ঠিক আছে আমি বুঝতে পারছি, বাট সবাইকে তো আলাদা আলাদা জায়গায়, অনেকে বলছে সকালে, অনেকে আমাকে সাজেশন দিচ্ছে, আমি সাজেস্ট করছি সকালে আসো, সেটা বেশি ভালো হবে। এই জন্যই তো পোস্টটা করা, যাতে করে ম্যাক্সিমাম লোক কোন সময় আসছে ওটা দেখতে পাওয়া যাবে। সো প্লিজ ডোন্ট মাইন্ড, লেটস সি ফিউ ডেজ, দেন উই উইল ডিসাইড। ওকে, যে কিভাবে হচ্ছে। সো লেটস স্টার্ট। আজকে কি শিখবো আমরা? আজকে শিখবো আমরা বি ভার্ব প্লাস V3, যে জিনিসটা সবচেয়ে বেশি কনফিউশন ক্রিয়েট করে আমাদের। কোথাও নিউজ পেপারে পড়তে গেলে, বইয়ে পড়ার সময়, বা কথা বলার সময় কারোর কথা শুনছি, বি ভার্বের সাথে যখন V3 লাগে, মানে পাস্ট পার্টিসিপল লাগে, সাথে সাথে বিশাল বড় একটা কনফিউশন চলে আসে মনের মধ্যে, যে বি ভার্বের সাথে তো সবসময় আমরা শিখেছি যে আইএনজি ফর্ম হয়,
ওকে, এম ইজ আর ওয়াজ ওয়ার, বি ভার্ব মানে কি প্রথম, এম ইজ আর ওয়াজ ওয়ার এটা আমরা ভালো করে ডে 39 আর ডে 40 ভিডিওতে শিখেছিলাম। সো এম ইজ আর ওয়াজ ওয়ার, এম ইজ আর ওয়াজ ওয়ার। সো আজকে আমরা এটা শিখবো না যে এম ইজ আর ওয়ার এর সাথে কোথায় আইএনজি ফর্ম লাগবে, এটা না। আজকে আমরা শিখবো এম ইজ আর এর সাথে কোথায় V3 ফর্ম লাগবে। V3 মানে কি হতে পারে, ধরো আমি বলছি খাওয়া, তাহলে ইট, এইট, ইটেন। সো V3 ফর্মস মানে পাস্ট পার্টিসিপলও বলতে পারো, পিপি শর্টে লিখছি, পিপি পাস্ট পার্টিসিপল। তো আমি কয়েকটা লিখে রেখেছি যেগুলো ডেইলি আমরা ইউজ করি, যেরকম ইটেন, তারপর যেরকম হ্যাভ মানে খাওয়ার জন্য আরেকটা ব্যবহার করি, হ্যাভ, হ্যাড, হ্যাড। সো হ্যাড, এই হ্যাডটা অক্সিলারি ভার্ব না, হ্যাড মানে খাওয়া অর্থে, খাওয়া বা নেওয়া এই অর্থে হ্যাড। তারপর টেকেন মানে টুক, টেক, টুক, টেকেন, ওকে টেকেন। তারপর কি, তারপর আছে যে আমি পড়া, স্টাডি, স্টাডি করা, তো স্টাডি করা থেকে স্টাডিড, STUDIED, স্টাডিড, ওকে। ইজ দ্য স্পেলিং কারেক্ট? ওকে, তো স্টাডিড, ওকে। নেক্সট কি হতে পারে আর কি, আমরা রোজ, রোজ কোনগুলো ব্যবহার করি বলো? আমরা ক্লিন করি, ঘর রোজ পরিষ্কার করি, আমরা রোজ ব্রাশ করি, ওকে, রোজ আমরা স্নান করি। সো এই ভার্বগুলো আমরা নিতে পারি যে ক্লিন, ক্লিনের জন্য ক্লিনড, ক্লিনড, আর কি, আর কি হতে পারে যে মোছা বা ধোয়া, কাপড় ধোয়া, বাসন ধোয়া, এসব। ওয়াশ, ওয়াশের জন্য ওয়াশড। সো এই সবগুলোই কি আমাদের ইনফর্ম করা, ইনফর্ম করা কাউকে জানানো, ইনফর্মের জন্য ইনফর্মড। তারপর আমি কাউকে ফোন করা, কল করা, ডাকা, কল, কলের জন্য কল্ড। আর কি হতে পারে, জিজ্ঞাসা করা, কাউকে জিজ্ঞেস করা, আস্ক, আস্কের জন্য আস্ক, আস্ক, আস্কড, 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 আস্ক মানে জিজ্ঞেস করা, এর পাস্ট ফর্ম হচ্ছে আস্কড আর পাস্ট পার্টিসিপল আস্ক। তো এই যে সবগুলো ফর্ম দেখছো, ইট থেকে ইটেন হয়েছে, ইট মানে খাওয়া, ইটেন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। সেম করে হ্যাভ, হ্যাভ মানে হ্যাভ ইউ হ্যাড ইউর ব্রেকফাস্ট, তুমি কি তোমার ব্রেকফাস্ট নিয়েছো? সো এখানে হ্যাড হচ্ছে আমাদের খাওয়া অর্থে, প্রথম হ্যাভটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, ওকে, হেল্পিং ভার্ব হিসেবে, আর পরের হ্যাড যেটা ব্যবহার করছি ওটা হচ্ছে খাওয়া অর্থে। সো খাওয়া অর্থে আমরা হ্যাড ব্যবহার করি, খাওয়া, পান করা বা নেওয়া এসব অর্থে, এটা আগেও তোমাদেরকে বলেছিলাম। টেক থেকে, টেক মানে নেওয়া, টেক থেকে টেকেন, টেকেন হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল। স্টাডি, স্টাডি মানে পড়াশোনা করা, স্টাডি থেকে স্টাডি, স্টাডিড, স্টাডিড, ওকে। ক্লিন, ক্লিন মানে পরিষ্কার করা, ক্লিন থেকে ক্লিনড। আমার সাথে বলো, উচ্চারণ করো এই জিনিসগুলো, টার্মগুলোকে উচ্চারণ করো। ওয়াশ মানে হচ্ছে ধোয়া, কাপড় ধোয়া, বাসন ধোয়া, সবকিছু কি ওয়াশ, ওয়াশ, ইয়া ওয়াশ থেকে ওয়াশড হয়ে গেছে, V3 পাস্ট পার্টিসিপল ওয়াশ। দেন ইনফর্ম, ইনফর্ম থেকে ইনফর্মড, এন্ড দেন কল, কল থেকে কল্ড, কল মানে ফোন করা বা ডাকা। দেন আস্ক মানে জিজ্ঞেস করা, আস্ক থেকে আস্কড, 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 আস্কড না, এরপর ক বলবে না, অনেকে এরপর ক চলে আসে, ওকে, আস্কড হয়ে যায়, আস্কড। সো ইটস নট আস্কড, ইটস আস্কড। এরপর স আসবে, এরপর স আসবে, সা, সা। সো বলো আমার সাথে, আস্কড, আস্কড, ইয়া। সো এম ইজ আর ওয়াজ ওয়ার এরপর কোথায় V3 আসবে? আমরা নর্মালি কি দেখেছি, আই এম ইটিং, হি ইজ ইটিং, দে আর ইটিং, আই ওয়াজ ইটিং, দে ওয়ার ইটিং। আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস, আমি আপেল খাচ্ছি, আই এম ইটিং অ্যান অ্যাপল, ওকে। সে খাচ্ছে, হি ইজ ইটিং, ওরা খাচ্ছে, দে আর ইটিং, আমি খাচ্ছিলাম, তুমি ও খাচ্ছিল, শি ওয়াজ ইটিং, ওরা খাচ্ছে, ওরা খাচ্ছিল, দে ওয়ার ইটিং, তুমি খাচ্ছিলে, আমি যখন তোমাদের বাড়ি এসেছিলাম তুমি যখন খাচ্ছিলে। when I came to your home, when I came to your home, yeah, then when I came to your home you were eating, তুমি তখন খাচ্ছিলে, ওকে। সো you were eating। তো আমরা am is are এর সাথে, am is are was were সবকিছুর সাথে আইএনজি ফর্ম খুব ব্যবহার করেছি, কোথায়, অ্যাক্টিভ ভয়েসে। এখন আমরা আজকের ভিডিওতে এটা প্র্যাকটিস করব যে এম ইজ আর ওয়াজ এর সাথে V3 মানে পাস্ট পার্টিসিপল এই ফর্মগুলো কোথায় ব্যবহার হয়। সো কোথায় ব্যবহার হয়, অলরেডি যে সিরিজটা লাস্ট 4-5টা ভিডিও চলছে সেটা যারা দেখছো ওদের কাছে ব্যাপারটা ক্লিয়ার থাকবে। জাস্ট আজকে আমরা প্র্যাকটিস করবো, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। হোয়াট ইজ প্যাসিভ ভয়েস একবার ক্লিয়ার করে নাও, যারা প্রথম এসছো বা প্যাসিভ ভয়েস সম্বন্ধে কম একটু নলেজ আছে ওদেরকে একদম ক্লিয়ার করে বলে দিই, প্যাসিভ ভয়েস এরকম শিং লাগানো কোনো ধরনের দৈত্য না যে ইংলিশ গ্রামারের মধ্যে সবচেয়ে বড় বড় দাঁত লাগিয়ে বসে আছে, ওকে, এরকম কিচ্ছু না। প্যাসিভ ভয়েস ইজ অ্যাজ সিম্পল অ্যাজ টেন্স। টেন্স অনেকেই কঠিন মনে করো, বাট আই হ্যাভ cleared you how easy is tense. Tense is nothing but
সময়, কাজের সময়টা। টেন্স মানে হচ্ছে টাইম। আমরা বাংলায় যেরকম বলি যে আমি খাচ্ছি, আমি খাচ্ছিলাম, আমি খাবো, এগুলোই হচ্ছে টেন্স। মানে আমি যে কাজ করার যে সময়টা, এটাকে আলাদা আলাদা সময়ে বলাটাই হচ্ছে টেন্স। এবার সেম টেন্সটাই যখন কে খাচ্ছে, মানে আমি খাচ্ছি তুমি খাচ্ছ এটা না বলে আমি কি খাওয়া হচ্ছে, কাজটাকে বেশি ফোকাস করা হচ্ছে, তখন আমরা প্যাসিভ ভয়েস ইউজ করি। প্যাসিভ মানে একটা হচ্ছে অ্যাক্টিভ স্মোকার, এটা দিয়ে আমি এক্সাম্পলটা প্রায় দিয়ে থাকি, যে একজন যে ডিরেক্ট সিগারেট খায় সে হচ্ছে অ্যাক্টিভ স্মোকার, সিগারেট ধরে সিগারেট খায়। আর যে পাশে বসে থাকে সে ডিরেক্টলি খায় না, কিন্তু ধোঁয়া ঘুরে ঘুরে ওর কাছে আসে, তো ওভাবে ওর বাতাসের সাথে ওই ধোঁয়া ওর ভিতরে চলে যায়, সো হচ্ছে প্যাসিভ স্মোকার। ওকে, এরকম করে কাজ তো হয়, সেম কাজই হয়। ওকে, যেরকম করে তোমার পার্সেলটা পাঠানো হয়েছে, তোমার পার্সেলটা পাঠানো হয়েছে, বা তোমার পার্সেলটা, তোমার টাকাটা পাঠানো হচ্ছে, আজকে তোমার টাকাটা পাঠানো হচ্ছে। এবার আমি বলছি না যে আমি তোমার টাকাটা পাঠাচ্ছি। আমি যদি বলি আমি তোমার টাকাটা পাঠাচ্ছি, তাহলে আমি এখানে অ্যাক্টিভ আছি। অ্যাক্টিভ মানে যে কাজটা করবে সে অ্যাক্টিভ। আই অ্যাম হয়ে যাবে আই অ্যাম সেন্ডিং ইওর মানি। আই অ্যাম সেন্ডিং ইওর মানি, আমি তোমার টাকাটা পাঠাচ্ছি, আই অ্যাম সেন্ডিং ইওর মানি। কিন্তু আমি যখন বলছি যে আজকে তোমার টাকাটা পাঠানো হচ্ছে, আজকে তোমার টাকাটা পাঠানো হচ্ছে, কে পাঠাচ্ছে সেটা বলছি না, মানে কর্তাকে, কাজ কে করছে সেটা যখন আমরা বলি না, তখন আমরা প্যাসিভ ভয়েসের ইউজ করি। এটাকে ভালো করে মাথায় বুঝিয়ে, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। সব জায়গায় তোমাকে এভাবেই শেখানো হবে যে আমি আমি তোমার টাকাটা পাঠাচ্ছি, তোমার টাকাটা আমার দ্বারা পাঠানো হচ্ছে, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। বাট ওই প্যাসিভ ভয়েসের কোনো প্র্যাকটিক্যাল ইউজ নেই, ওটা শুধু আমাদেরকে স্কুলেই শেখানো হয়েছে। আমি তোমার টাকাটা পাঠাচ্ছি, আই এম সেন্ডিং ইওর মানি। ওকে, তোমার টাকাটা আমার দ্বারা পাঠানো হচ্ছে। কোনো সময় বাংলা বলার সময় তো আমরা এরকম করে বলি না যে তোমার দ্বারা আমার টাকা, আমার দ্বারা তোমার টাকা পাঠানো হচ্ছে, তোমার দ্বারা ভাত খাওয়া হচ্ছে, ওর দ্বারা গান গাওয়া হচ্ছে, এরকম করে বাংলা বলি। তো ইংরেজি কেন বলবো? এই জন্য প্যাসিভ ভয়েসের ইউজ সেটা না যেটা আমরা স্কুল থেকে শিখিয়েছি এসেছি। প্যাসিভ ভয়েসের ইউজ কি, প্র্যাকটিক্যাল ইউজটা কি? প্র্যাকটিক্যাল ইউজ হচ্ছে যেখানে আমি কর্তাকে উল্লেখ করি না, সেন্টেন্সে বলার দরকারই পড়ে না। তোমার টাকাটা পাঠানো হয়ে গেছে, তুমি অ্যামাজনে ফোন করে বলছো যে আমি তো 1 সপ্তাহ হয়ে গেছে আমার অর্ডারটা দিয়ে, আমার ডেলিভারিটা, আমার পার্সেলটা কি ডেলিভারি হয়েছে, আমি তো এখনো পার্সেল পাইনি। তো ওরা কি বলে, আমি তোমার ডেলিভারিটা পাঠিয়ে দিয়েছি, পার্সেলটা পাঠিয়ে দিয়েছি, এরকম করে বলে? না, বলে স্যার আপনার ডেলিভারি পাঠিয়ে দেওয়া হয়েছে। কিভাবে বললে? স্যার আপনার ডেলিভারি, আপনার পার্সেল পাঠিয়ে দেওয়া হয়েছে, আপনি কয়েকদিনের মধ্যে পেয়ে যাবেন। তো আপনার ডেলিভারি পার্সেলটা পাঠিয়ে দেওয়া হয়েছে, এই যে কথাটা, কে কাজটা করেছে সেটা না বলে ও বলছে কি কাজটা কি সেটা হয়ে গেছে, এটাই হচ্ছে প্যাসিভ ভয়েস। আর এরকম প্যাসিভ ভয়েস গুলো বলার সময় আমার প্রত্যেকটা বি ভার্বের সাথে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার সাথে ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হয়। কিরকম করতে হয়, এক্সাম্পল কিরকম হয়, লেটস সি। তো এখানে কি বললাম যে আমাকে, আমি বলছি যে আমি কাজ করি, এরকম বলবো না। তাহলে সেন্টেন্স কিভাবে বলবো? সেন্টেন্স বলবো যে দ্য লাঞ্চ হ্যাজ ফিনিশড। ওকে, লাঞ্চ করা হয়ে গেছে, লাঞ্চ, বা অন্যভাবে বলি লাঞ্চ হ্যাজ বিন ফিনিশড বলতে পারি। বা আমি কি বলবো, আমি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার দিয়ে, তো হ্যাভ, হ্যাজে যাচ্ছি না। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার কখন ব্যবহার করব? যখন আমি বলছি যে একটা কাজ করা হয়। ওকে, সো তোমাদেরকে একটা ছোট্ট টেবিল দেই, এই টেবিলটা যদি তোমরা ফলো করো তাহলে জিনিসগুলো ক্লিয়ার হবে। যদি আমার প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, মানে মানে ডু ডাজ দিয়ে আমি যেসব সেন্টেন্স বানাই, প্রশ্ন আর নেগেটিভ করি ডু ডাজ দিয়ে, আর পজিটিভ করতে গেলে ভার্বের V1 বা এস বাই এস ফর্ম লাগাই, ওখানে আমার সেন্টেন্সটা চেঞ্জ হয়ে যাবে ডু বা ডাজ। জাস্ট এ মিনিট, টেবিলটা ভালো করে ফ্রেশ করে বানিয়ে দিচ্ছি। জাস্ট এ মিনিট, আমি ডাস্টারটা নিয়ে নিচ্ছি, 1 মিনিট। আমি যখন বলবো যে আই ইট অ্যাপল এভরিডে, আই ইট অ্যাপলস। ওকে, যখনই আমরা কোনো একটা নাউন বলি না, তখন ওর সামনে একটা আর্টিকেল লাগাতে হয়, না না হয় প্লুরালে বলতে হয়, এটা হচ্ছে ইংলিশের নিয়ম। সো আই ইট অ্যাপল, আমি আপেল খাই, বাংলায় বলি আপেল খাই, কিন্তু ইংরেজিতে আই ইট অ্যাপল বলতে পারি না। ইংরেজিতে বলতে হয় আই ইট অ্যাপলস, বা আই অ্যাম ইটিং অ্যান অ্যাপল, আমি একটা আপেল খাচ্ছি, বা আমি অ্যাপল খাই, মানে আই ইট অ্যাপলস। আমি শুধু অ্যাপল বলতে পারি না, এটা ইংরেজির একটা নিয়ম।
ওরা নিয়ম বানিয়েছে, কেন বানিয়েছে ওরাই জানে। ওকে, সো যেটা আমরা আজকে নিয়ম পড়বো সেটা হচ্ছে যেই সেন্টেন্সগুলো আমাদের প্রেজেন্টে ইনডিফিনিট বলি, যেরকম আই ইট অ্যাপল, এরকম যদি থাকে তাহলে আমি প্যাসিভ ভয়েসে কিরকম করে বলবো? অ্যাপল ইজ ইটেন, অ্যাপল খাওয়া হয়। ওকে, আমি এখানে বলতে যাচ্ছি না সেই স্কুলের মতো আই ইট অ্যাপল, এটাকে প্যাসিভ ভয়েস বানালে অ্যাপল ইজ ইটেন বাই মি, ওরকম না। আমি জাস্ট বলছি আপেল খাওয়া হয়, আপেল খাওয়া হয়, অ্যাপল ইজ ইটেন। তাহলে এ দিয়ে কি বুঝলাম আমরা? যে প্রেজেন্ট ইনডেফিনিটে যদি থাকে, প্রেজেন্ট ইনডেফিনিটে যদি সেন্টেন্সটা থাকে তাহলে এখানে আমি ইজ দিয়ে সেন্টেন্সটা বানাবো প্যাসিভ ভয়েসে। এবার ইজ এর জায়গায় আমি আরও লাগাবো, এমও লাগাবো। কখন? যখন এই সেন্টেন্সটা ওরকম ভাবে হবে, যেরকম আমি বলছি যে মা আমাকে খাইয়ে দেয়। ওকে, মাই মাদার, আমার মা, মাই মাদার ফিডস মি, ফিডস মি, আমার মা আমাকে খাইয়ে দেয়। ওকে, বলো মাই মাদার ফিডস মি। তোমাদের মধ্যে কাউকে কি খাইয়ে দেয় কারোর মা? ওকে, সো বলো মাই মাদার ফিডস মি, আমার মা আমাকে খাইয়ে দেয়। এই কথাটা কিভাবে বলবে ইংরেজিতে? প্যাসিভে। আমি 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 বলতে চাই না আমি যে আমার মা আমাকে খাইয়ে দেয়, আমি জাস্ট এতটুকু বলতে চাই যে আমাকে খাইয়ে দেওয়া হয়, আমাকে এখনো খাইয়ে দেওয়া হয়, আমাকে খাইয়ে দেওয়া হয়। কিভাবে বলবো? আই অ্যাম ফ্যাড, আই অ্যাম ফ্যাড, আমাকে খাইয়ে দেওয়া হয়। তাহলে দেখতে পেলে যে এখানে প্রেজেন্ট ইনডেফিনিট আছে, এখানে আমার অ্যাম, সো ইজ আর এম এর ব্যবহার হয়ে গেল। এবার একটা আর এর ব্যবহার দেখো। আমি যখন বলবো আর এর ব্যবহার কখন হবে? আই এর সাথে এম হয়েছে, থার্ড পার্সনের সাথে ইজ হয়েছে, ইউ এর সাথে আর হবে। যেরকম তোমাকে পড়ানো হয়, এবার আমি বলছি যে আমি তোমাকে পড়াই, আই টিচ ইউ। ওকে, আই আই টিচ ইউ বলি, বা শি টিচেস ইউ বলি, শি টিচেস ইউ। আই হোপ তোমরা এখন যারা আছো 42 নম্বর ক্লাস দেখছো, আগে থেকে দেখে এসছো, ওদেরকে আর এটা ডাউট আলাদা করে বোঝাতে হবে না কেন এখানে টিচ হলো, কেন এখানে টিচেস হলো। ওকে, হঠাৎ করে যদি এখানে চলে এসো কেউ কেউ তাহলে শুরু থেকে দেখতে পারো, এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। কেন টিচ হলো, কেন টিচেস হলো। ফার্স্ট পার্সন আই এর সাথে টিচ হয়েছে, থার্ড পার্সন আছে বলে, থার্ড পার্সন সিঙ্গুলার আছে বলে টিচেস হয়েছে। সো আই টিচ ইউ, আমি তোমাকে পড়াই, শি টিচেস ইউ, ও তোমাকে পড়ায়। এটা যখন আমি প্যাসিভ বলবো যে তোমাকে পড়ানো হয়, তোমাকে পড়ানো হয়, কিভাবে বলবো? আমি বলছি না যে তোমাকে আমার দ্বারা পড়ানো হয়, এরকম তো বলতে গেলে আমি অ্যাক্টিভেই বলবো, আমি প্যাসিভে যাব কেন? জাস্ট খেলাটা বোঝো। কেন আমরা ইংরেজি কথা বলতে পারি না? কারণ আমাদেরকে শুধু গ্রামার 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 শেখানো হয়েছে। কেন? সেই ব্রিটিশ আমলে আমাদের এডুকেশন সিস্টেম বানানো হয়েছে, সো ফাইলপত্র চেক করতে হবে, ক্লার্ক বানানোর জন্য এডুকেশন সিস্টেমটাকে এরকম বানানো হয়েছিল, ওটাই চলছে এখনো। ওকে, এটা আমাদের দুর্ভাগ্য, তো আমাদের ওটা দিয়ে কিছু করার নেই। সো ইংরেজি শিখতে গেলে, ইংরেজি কথা বলতে হলে ইংরেজিতে কথা বলতে হলে আমাদেরকে প্র্যাকটিক্যাল ইউজ গুলো শিখতে হবে। যে এই যে আলাদা আলাদা টার্ম গুলো আছে, প্যাসিভ ভয়েস, আমি কেন বলি প্যাসিভ ভয়েস আর টেন্স হলো একটা কয়েনের দুটো সাইড। তো একটা কয়েনের হেড টেল দুটো সাইডই যতটা ইম্পর্টেন্ট, এরকম করে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসেও ইংলিশ গ্রামারে বা স্পোকেন ইংলিশে ততটাই ইম্পর্টেন্ট। আমি শুধু সব টেন্স শিখে নিলাম, প্যাসিভ ভয়েসে কিচ্ছু জানি না, তাহলে তুমি পুরো কনফিউজড হয়ে যাবে যখনই শুনবে বি ভার্বের সাথে ইডি ফর্ম লেগে গেল বা পাস্ট পার্টিসিপল লেগে গেল। এই কাজগুলো তোমাকে পুরো ক্লিয়ার করে দেবে ব্যাপারগুলো। সো আই টিচ ইউ বা শি টিচেস ইউ, ও তোমাকে পড়ায় বা আমি তোমাকে পড়াই। কিভাবে? এটা তোমাকে পড়ানো হয়। আমি প্যাসিভে যখন বলবো, কখন বলবো প্যাসিভে? যখন শুধু এতটুকু বলতে চাইছি যে কাজটা কি করা হয়, তোমাকে পড়ানো হয়, দ্যাটস ইট, তখনই আমি প্যাসিভ ভয়েসের ইউজ করব। কি বলবো? ইউ আর টট, TAUGHT, টট। তো এখানে আরেকটা ভার্ব লিখে দিই, TAUGHT, টট। ওকে, ইউ আর টট, তোমাকে পড়ানো হয়, ইউ আর টট। তাহলে আমরা কি দেখলাম এই ক্লাসে? যে ইজের সাথে ইটেন হচ্ছে, ইজের সাথে ভার্বের থার্ড ফর্ম হচ্ছে এম এর সাথে ভার্বের ফিড, ভার্বের থার্ড ফর্ম হচ্ছে ফিড, হচ্ছে খাওয়ানো, আর ফ্যাড হচ্ছে পাস্ট পার্টিসিপল, ফিড ফ্যাড। ওকে, ইউ আর টট, টিচ হচ্ছে পড়ানো, টট হচ্ছে থার্ড ফর্ম, সো ইউ আর টট। তাহলে ইজ এম আর এর সাথে কখন ভার্বের থার্ড ফর্ম হলো, বুঝতে পারলে? ওকে, এছাড়াও আছে যেটা 40 নম্বর 40 নম্বর ক্লাস দেখলে তোমরা বুঝে যাবে কোথায় বি ভার্বের সাথে কি কি আলাদা আলাদা ব্যবহার আছে, সেটা সেখানে বুঝে যাবে। কিন্তু আজকে আমরা প্যাসিভ ভয়েসটা নিয়ে আলোচনা করছি। সো প্যাসিভ ভয়েসে মানে এরকম ধরনের কাজে যেখানে কে কাজটা করছে সে থাকে না, কে কাজটা কে করছে সে থাকে না,
কি কাজ হয়েছে সেটাকে আমরা শুধু বলার দরকার পড়ে তখন যে সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করি, আর সেখানে অ্যামিজারের সাথে কখন V3 ব্যবহার হয়, এটাই হচ্ছে আজকের আমাদের অবজেক্টিভ, উদ্দেশ্য। বুঝতে পারছো ব্যাপারটা? এবার আমরা করব প্র্যাকটিস এই সবকটা ভার্ব দিয়ে। রেডি? ওকে, তোমরা নিজে থেকেও সেন্টেন্স বানাতে পারো। ইউ আর টট, ইয়েস, ভেরি গুড দাদা। আগের ভিডিওগুলো কি নাম্বারিং করা আছে? কিভাবে দেখবো আগের ভিডিওগুলো? এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটা একটা প্লে লিস্টে চলে যায়। অ্যাকচুয়ালি তোমরা চ্যানেলে একটা প্লে লিস্টে গিয়ে একটা দেখতে পারো, 100 ডেজ স্পোকেন ইংলিশ প্র্যাকটিস। ইট ইজ নট এ কোর্স। 100 ডেজের যে আমাদের স্পোকেন ইংলিশ প্র্যাকটিস গুলো চলছে, এটা কোনো কোর্স নয়, কোনো স্পোকেন ইংলিশের কোর্স নয়। এটাতে আমি বেসিক তোমাদেরকে যত ধরনের প্র্যাকটিস দরকার পড়ে ম্যাক্সিমাম প্র্যাকটিস করাচ্ছি। মাঝে আবার একটু বোরিং হয়ে যাচ্ছিল, পুরো গ্রামারে ঢুকে গেছিলাম। তারপর তোমাদের মধ্যে অনেকে বলেছে যে বেশি গ্রামার হয়ে যাচ্ছে, সো আবার আমি শুরু করেছি এখন যে শুধু প্র্যাকটিসই মেইন করবো। বাট আজকে যেরকম করে একটু তোমাদেরকে গ্রামারের সাইডটা বলে দিলাম, ওরকম করে একটু এক্সপ্লেন করে দেবো যাতে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যায়, আর পাশাপাশি প্র্যাকটিস করবো। সো এই ডাউটটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে কেন অ্যামিজারের সাথে V3 বসেছে। এবার এসো প্র্যাকটিস করি। প্রত্যেকটা দিয়ে কিভাবে প্র্যাকটিস করব, যেরকম আমি বলছি আপেল খাওয়া হয়, আপেল ইজ ইটেন, এটা হয়ে গেল। ওকে, আপেল ইজ ইটেন, সো আপেল গুলো খাওয়া হয়, তাহলে আপেলস আর ইটেন হয়ে যাবে, রাইট? এবার হ্যাড, হ্যাড কখন ব্যবহার করি আমরা? খাওয়া অর্থেই হ্যাড ব্যবহার করি। সো কি বলবো, খাওয়ার হ্যাড দিয়ে তো আমরা জেনারেলি অ্যাক্টিভ ভয়েসে ইউজ করি। আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ, আমি আমার লাঞ্চ করে নিয়েছি। কিভাবে বলি? আই হ্যাভ হ্যাড মাই ডিনার। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি কিন্তু আমার ডিনার করে নিয়েছি। আমি আমার ডিনার করে তারপর বসেছি লাইভে। ওকে, সো দিস ইজ এ গুড হ্যাবিট। আই উইল ট্রাই টু পাস অল মাই গুড হ্যাবিটস টু ইউ। সো 8টার মধ্যে লাঞ্চ করাটাই প্রেফারেবল। মাকে ফোন করে রোজ বলি যে 8টার মধ্যে ডিনার করে নাও, সরি ডিনার, এর আগে লাঞ্চ বলেছিলাম, ডিনার। সো 8টার মধ্যে ডিনার করে নাও, 8টার মধ্যে ডিনার করে নাও। বাট কেউ শোনে না আমার কথা, কেউ শোনে না বাড়িতে। ওকে, আমি বলি 8টার মধ্যে ডিনার করে নাও, ওরা করবে 9:30টায়, তারপর না হয় 10টায়। আর আমরা যদি বাড়িতে যাই, সবাই যদি বাড়িতে থাকি, তখন তো 10:30 11টাও বেজে যায়। বাট আই হ্যাভ মেড মাই মাইন্ড ভেরি স্ট্রিক্ট দ্যাট আই উইল হ্যাভ মাই ডিনার বিফোর 8। সো আমি এখন জেনারেলি 7টা 7:30টার মধ্যে ডিনার করিনি। করার পর, ডিনার করার পর ইউ ক্যান ওয়ার্ক, কাজও করতে পারো, একটু ওয়াকিং এও যেতে পারো। সো ইউ ক্যান ওয়ার্ক অর ইউ ক্যান ওয়াক, হোয়াট এভার, ইউ ক্যান টেক এ স্মল ওয়াক, একটা ছোট্ট হেঁটে এলে কিছুক্ষণ, দ্যাট ইজ গুড ফর হেলথ। ওকে, সো খাওয়ার পর ডিরেক্টলি শুতে যেও না, অনেক ধরনের হেলথ ইস্যুস আসতে পারে, অনেক ধরনের কমপ্লিকেশনস আসতে পারে। সো ইট ইজ অ্যাডভাইজেবল টু অ্যাওয়েক অ্যাটলিস্ট 2 to 3 আওয়ার্স। খাওয়ার পর, রাত্রে খাওয়ার পর 2 থেকে 3 ঘন্টা জেগে থাকা ভালো, জেগে কাজ করা ভালো, তারপর ঘুমাতে যাও। ওকে, সো দিস ইজ এ ভেরি গুড হ্যাবিট অ্যান্ড প্লিজ ক্যারি ফরওয়ার্ড দ্য হ্যাবিট। নেক্সট জেনারেশনের জন্য সেটা অনেক ইউজফুল হবে। ওকে, দ্যাটস ইট। ইংলিশ ক্লাসের মাঝখানে জ্ঞান নয়। সো আই হ্যাভ হ্যাড মাই ডিনার, আমি আমার ডিনার করে নিয়েছি, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েসে। সো হ্যাড দিয়ে এখন কিছু চট করে মাথায় আসছে না, বাট ইউ ক্যান মেক এনি সেন্টেন্সেস ইফ ইট ইজ পসিবল। প্যাসিভ ভয়েসে কি ইউজ করি, বাট আই উইল গিভ ইউ লেটার। সো টেকেন দিয়ে কি ধরনের বানাতে পারি? টেকেন দিয়ে কখন বানানোর ইউজ করে? আমি বলছি যে টাকাটা নেওয়া হয়ে গেছে, টাকাটা নেওয়া হয়ে গেছে, পার্সটা নেওয়া হয়ে গেছে, আমার পার্স নেওয়া হয়ে গেছে, টাকা নেওয়া হয়ে গেছে, আমি অফিস যাব এখন। ওকে, সো আমি যখন বলি যে পার্স নেওয়া হয়ে গেছে, এই কথাগুলো আসে হ্যাভ হ্যাজ এর সাথে, কিন্তু আমি বলছি প্রেজেন্ট ইনডিফিনিটে পার্স নেওয়া হয়। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিটে। তো যখন আমি এম ইজ আর এর সাথে কখন আমার V3 ব্যবহার করতে হবে? তখন আমার প্রেজেন্ট ইনডিফিনিট। একটাই কথা মাথায় রাখতে হবে, যখন প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করবো। প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি? রেগুলার ইউজ, রেগুলার অভ্যেস, একটা কাজ যেটা রেগুলার বেসিসে করা হয় তখন। সো আমার মা বিরিয়ানি রান্না করে। সো আমি বলছি বিরিয়ানি রান্না করা হয়, বিরিয়ানি রান্না করা হয়, বিরিয়ানি রান্না করা হয়েছিল। ওকে, সো এই ধরনের কথাগুলোতে আমি এম ইজ আর ওয়াজ ওয়্যার এর ব্যবহার করব, আর পাশাপাশি ওটা ব্যবহার করবো। সো এম ইজ আর ওয়াজ ওয়্যার, এই তিনটে আমার প্রেজেন্ট ইনডিফিনিটে, আর এই দুটো পাস্ট ইনডিফিনিটে, সিম্পল পাস্টে। তো প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্টেই কোনো কথা যখন আমি বলবো যেটাতে সাবজেক্ট নেই ডিরেক্টলি, তখন আমরা ইউজ করব। সো প্রেজেন্ট ইনডিফিনিটে কি কি বলতে পারি আমরা? যে বিরিয়ানি রান্না করা হয়, কেউ বলবো বিরিয়ানি ইজ কুকড। বিইং কুক না, এর আগে তোমাদেরকে বলেছিলাম যে বিইং কুক যখন বলবো, বিরিয়ানি ইজ বিইং কুক, বিইংটা লাগিয়ে দেবো, মানে
বিরিয়ানি রান্না করা হচ্ছে, বিরিয়ানি রান্না করা হচ্ছে। আর বিরিয়ানি রান্না করা হয়, বিরিয়ানি ইজ কুকড, কুকিং হবে না, সরি এখানে কুকিং লিখেছি। সো বিরিয়ানি ইজ বিং কুকড যখন বলবো তখন বিরিয়ানি রান্না করা হচ্ছে, আর বিরিয়ানি ইজ কুকড মানে বিরিয়ানি রান্না করা হয়, বিরিয়ানি রান্না করা হয়। এখন আমি বলছি বাচ্চাদেরকে শেখানো হয়, বাচ্চাদেরকে শেখানো হয়, চিলড্রেন, চিলড্রেন আর টট, TAUGHT। এবার বাচ্চাদেরকে শেখানো হয়েছিল, বাচ্চাদেরকে শেখানো হয়েছিল খুব সোজা, তুমি জাস্ট এই জিনিসটাকে ধরে ফেলো যে অ্যাম ইজ আর কোথায় ব্যবহার করি আমরা, কোথায় ব্যবহার করি? প্রেজেন্ট কন্টিনিউয়াসে, অ্যাক্টিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েসে ওই যে আই এম ডান্সিং, শি ইজ রিডিং, দে আর প্লেইং, প্রেজেন্ট কন্টিনিউয়াসে। কিন্তু আমরা প্যাসিভ ভয়েসে কোথায় ব্যবহার করব? এই যে এখানে দেখালাম, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস পাস্ট ইনডেফিনিট, পাস্ট আর প্রেজেন্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট মানে কি? যে কোনো কাজ যেটা রেগুলার বেসিসে করা হয়, আর পাস্ট ইনডেফিনিট যেটা একবার হয়ে গেছিল এরকম কোনো কাজ, সেগুলোর পাশেই শুধু আমরা অ্যাম, ইজ আর, ওয়াজ, ওয়্যার এর পাশে ভার্বের পার্ট থার্ড ফর্ম লাগাবো। সো চিলড্রেন আর টট, বাচ্চাদেরকে পড়ানো হয়, বাচ্চাদেরকে পড়ানো হয়েছিল, চিলড্রেন আর এর জায়গায় ওয়্যার হয়ে যাবে, চিলড্রেন ওয়্যার টট, বাচ্চাদেরকে পড়ানো হয়েছিল। সেম ভাবে আমি যদি বলি যে কি কি আছে আমাদের আজকে, ক্লিনড। ওকে, সো ক্লিন থেকে যেরকম করে ঘরটা রোজ পরিষ্কার করা হয়, ঘরটা রোজ পরিষ্কার করা হয়, কে করে সেটা বলছি না, বলে এটা প্যাসিভ ভয়েস, বলে এটা প্যাসিভ ভয়েস। ঘরটা রোজ পরিষ্কার করা হয় আর ঘরটা পরিষ্কার করা হয়েছিল, এই দুটো ব্যবহার করতে আমাদেরকে এখান থেকে একটা এখান থেকে একটা নিতে হবে। সো ঘরটা রোজ পরিষ্কার করা হয় কিভাবে বলবো? দ্য রুম, দ্য রুম ইজ ক্লিনড, ক্লিনড এভরি ডে, এভরি ডে, দ্য রুম ইজ ক্লিনড এভরি ডে। সো যারা একদম বেসিক লেভেলে আছে ওদের কাছে মনে হবে হঠাৎ করে নতুন কিছু দেখছি যে ইজের সাথে ক্লিনড, এই জন্য এই ভিডিওটা শুরু থেকে যে এক্সপ্লেনেশনটা যারা শুনেছো ওদের কাছে ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। সো দ্য রুম ইজ ক্লিনড এভরি ডে, রুমটা প্রত্যেক দিন পরিষ্কার করা হয়, আর রুমটা পরিষ্কার করা হয়েছিল, যেরকম পরশু দিন রুমটা পরিষ্কার করা হয়েছিল, কিভাবে বলবো? দ্য রুম, দ্য রুম কি বলবো বলো সাথে সাথে? ইজ, ওয়াজ, ওয়্যার, ওয়াজ। কেন? রুম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, মানে একটা একটা সিঙ্গুলার, 3s থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন প্লুরাল যদি হতো, রুম গুলো পরশুদিন পরিষ্কার হয়ে গেছে, করা হয়েছিল, তাহলে রুমস ওয়্যার হতো। তো রুম থাকলে ওয়াজ, আর রুমস হলে ওয়্যার। সো দ্য রুম ওয়াজ ক্লিনড কি? পরশুদিন, পরশুদিন ইংরেজি কি? দ্য ডে বিফোর ইয়েস্টারডে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে। বিফোর মানে হচ্ছে আগে, আর গতকালকেরও আগের দিন মানে পরশুদিন, বিফোর ইয়েস্টারডে, ইয়েস্টারডে, বাট প্রনাউন্সিয়েশন করার সময় এভাবে বলবে ইয়েস্টারডে, ইয়েস্টারডে বলো, ইয়েস্টারডে, ইয়েস ইয়েস্টারডে। সো দ্য ডে, the room was cleaned the day before yesterday, the room was cleaned, বলো আমার সাথে, the room was cleaned, the room was cleaned the day before yesterday, the room was cleaned the day before yesterday, the rooms were cleaned, রুম গুলো পরিষ্কার হয়েছিল গত পরশুদিন, the rooms were cleaned, the rooms were, rooms থাকলে were, room থাকলে was, okay, so the rooms were cleaned the day, the day, day না, day না, it's day, day। এখানে এ ওয়াই এর উচ্চারণটা এরকম, DAI, এটাকে কিভাবে পড়ো? ডেই, এরকম উচ্চারণ। এখানে AI টাকে আনতে হবে, ডি এরপর AI, ডেই। ওকে, সো দ্য রুম ওয়াজ ক্লিনড দ্য ডে বিফোর ইয়েস্টারডে, ইয়েস্টারডে। ওকে, সো আর কি আছে আমাদের? আর আছে ওয়াশড। ওকে, এবার আমি বলবো, আমার সাথে সাথে প্র্যাকটিস করবে কারণ এটা ভরে গেছে। ওকে, আর আমাদের টাইমও হয়ে গেছে, আর 2 মিনিট আমরা প্র্যাকটিস করছি। ওকে, তারপর তোমাদের কমেন্ট পড়বো। ইনফর্ম, ওকে, ও আমাকে সব সময় ইনফর্ম করে দেয়, যখনই কিছু আসে, আমার ফোন আসে, আমার কোনো ইমেল আসে, আমার কোনো চিঠি আসে, ও আমাকে ইনফর্ম করে দেয়। আই অ্যাম ইনফর্মড, ও আমাকে ইনফর্ম করে দেয়, ওটা বলছি না আমি, ও আমাকে ইনফর্ম করে দেয় বললে তো একটা অ্যাক্টিভ ভয়েস হয়ে গেল। ডিফারেন্সটা বোঝার চেষ্টা করো, ট্রিকটা বোঝার চেষ্টা করো। ও আমাকে ইনফর্ম করে দেয় তাহলে তো অ্যাক্টিভ ভয়েস, কর্তা কাজ করছে। হি ইনফর্মস মি অলওয়েজ, ও আমাকে সবসময় ইনফর্ম করে, প্রেজেন্ট ইনডেফিনিট। হি ইনফর্মস মি অলওয়েজ, ওকে, সে সবসময় আমাকে ইনফর্ম করে, আমাকে জানায়। কিন্তু আমি বলছি প্যাসিভ ভয়েসে যে আমাকে ইনফর্ম করা হয়, আমাকে ইনফর্ম করা হয়। কিভাবে বলবো? আই অ্যাম ইনফর্মড, আই অ্যাম ইনফর্মড। আমার সাথে বলো, আই অ্যাম ইনফর্মড অলওয়েজ। আমি সব সময়, আমাকে জানিয়ে দেওয়া হয়, আমাকে সব সময় জানিয়ে দেওয়া হয়, আই অ্যাম ইনফর্মড। এরকম করে ওকে সব সময় জানিয়ে দেওয়া হয়,
যেরকম আমি ওকে সবসময় জানিয়ে দিই, আই ইনফর্ম হিম অলওয়েজ, কিন্তু ওকে জানিয়ে দেওয়া হয়, আমি কে জানাই ওটা যদি না বলি তাহলে কি হবে, প্যাসিভ ভয়েস। হি ইজ ইনফর্মড অলওয়েজ, ওকে সব সময় জানিয়ে দেওয়া হয়, হি ইজ ইনফর্মড অলওয়েজ। নেক্সট, দে আর, ওদেরকে সবসময় জানিয়ে দেওয়া হয়, দে আর ইনফর্মড অলওয়েজ, ওদেরকে সবসময় জানিয়ে দেওয়া হয়। এবার আমি পাস্ট ইনডিফিনিট, ওয়াজ আর ওয়্যার। পাস্ট ইনডিফিনিট মানে একবার কাজটা করা হয়েছিল, সব সময়ের কথা বলছি না। তো ওদেরকে জানানো হয়েছিল, ওদেরকে জানানো হয়েছিল, দে ওয়াজ না দে ওয়্যার। এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়া উচিত এতদিনে, কারণ আমি এর আগে বেসিক ভিডিওতে অনেকবার বলেছি ওয়াজ কার সাথে আর ওয়্যার কার সাথে। হি ওয়াজ, শি ওয়াজ, আই ওয়াজ, মানে আমার সাথে হলে ওয়াজ, আর থার্ড পারসন সিঙ্গুলার অন্য তৃতীয় ব্যক্তি একজনের সাথে হলে ওয়াজ, আর বাকি সবার সাথে ওয়্যার। সো দে ওয়্যার ইনফর্মড, ওদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল, একবারের কথা। আর দে আর ইনফর্মড, ওদেরকে জানিয়ে দেওয়া হয়। সো দে ওয়্যার ইনফর্মড, ওকে, শি ওয়াজ ইনফর্মড, শি ওয়াজ ইনফর্মড, আই ওয়াজ ইনফর্মড, আমাকে জানানো হয়েছিল, ওকে জানানো হয়েছিল, ওদেরকে জানানো হয়েছিল, দে ওয়্যার ইনফর্মড। এরকম করে দে ওয়্যার কল্ড, ওদেরকে ডাকা হয়েছিল, মিস্টার সরকার বাবুকে ডাকা হয়েছিল, মিস্টার সরকার ওয়াজ কল্ড, মিস্টার সরকার ওয়াজ কল্ড, বা সরকার বাবু ওয়াজ কল্ড, সরকার বাবুকে ডাকা হয়েছিল। ওকে, ওদেরকে ডাকা হয়েছিল, দে ওয়্যার কল্ড, দে ওয়্যার কল্ড, ওদেরকে ডাকা হয়েছিল। দে ওয়্যার আস্কড, ওদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, দে ওয়্যার আস্কড, ওদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল। আই আই ওয়াজ আস্কড, আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি জানো আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল এই ব্যাপারে, পুলিশ এসে আমাকে জিজ্ঞেস করেছে। যখন পুলিশ এসে আমাকে জিজ্ঞেস করেছে বলছি, তখন একটা অ্যাক্টিভ ভয়েস, কাজটা কে করছে, পুলিশ করছে। ক্লিয়ার বলছি যে পুলিশ এসে আমাকে জিজ্ঞেস করেছে, পুলিশ কেম অ্যান্ড আস্কড মি, পুলিশ কেম অ্যান্ড আস্কড মি, পুলিশ এসেছে আমাকে জিজ্ঞেস করেছে। কিন্তু আমি যদি বলছি যে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কে কাজ করছে, সে যখন সেন্টেন্সে নেই তখন আমাদের প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস মানেই এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, যেটাই আসুক তার সাথে ভার্বের থার্ড ফর্ম বসবে। সো আজকে আমাদের টার্গেট কি, আজকে আমাদের উদ্দেশ্য কি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, যেগুলোকে আমরা বি ভার্ব বলি, এগুলোর সাথে কোথায় ভি3। সো কোথায় কোথায় ভি3, যখন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট বলছি, মানে কোনো কাজ রেগুলার হয়, আমাকে জিজ্ঞেস করা হয়, আই অ্যাম আস্কড, ওকে জিজ্ঞেস করা হয়, হি ইজ আস্কড, ওকে, ওদের তোমাকে জিজ্ঞেস করা হয়, ইউ আর আস্কড, ওকে তোমাকে কি জিজ্ঞেস করা হয়, আর ইউ আস্কড, ওকে কি জিজ্ঞেস করা হয়, ইজ শি আস্কড, আমাকে কি জিজ্ঞেস করা হয়, আমি প্রশ্ন করবো না এভাবে, কারণ আমি জানি আমাকে জিজ্ঞেস করা হয় কিনা, বাট যদি বানাতে চাই, এম আই আস্কড, আমাকে কি জিজ্ঞেস করা হয়, এম আই টট, আমাকে কি পড়ানো হয়, এম আই স্টাডি, এম আই ক্লিনড, আমাকে কি পরিষ্কার করা হয়, ঠিক জমছে না, এম আই ফেড, আমাকে কি খাওয়ানো হয়। তো আমরা এরকম করে নিজেকে নিজে বেশি জিজ্ঞেস করি না, কাকে জিজ্ঞেস করি, ওকে, ওকে কি খাইয়ে দেওয়া হয়, ইজ হি ফিড, ইজ হি ফেড, ইজ হি ফেড, ওকে, ইজ হি টট, ওকে কি পড়ানো হয়, ইজ হি আস্কড, ওকে কি জিজ্ঞেস করা হয়, ইজ হি কল্ড, ওকে কি ডাকা হয়, ইজ হি ইনফর্মড, ওকে কি জানানো হয়, ইজ হি কি, ইজ হি স্টাডিড, না হলো না, ইজ হি ইনফর্মড, বা ইজ হি এনিথিং, ইজ হি সার্ভড, ওকে কি পরিবেশন করা হয়, ইজ হি সার্ভড। তো সব ভার্ব যে একটা নাউনের একটা সাবজেক্টের সাথে, বা এখানে কি বলবো, অবজেক্ট, ওকে, অবজেক্ট মানে এখানে যে সাবজেক্ট মানে কর্তা না, যার উপরে কাজটা করা হচ্ছে, তার তার সাথে যে সবকটা ভার্ব যাবে সবসময় এরকম না। মানে ওকে কি পড়ানো হয়, ওকে কি পড়ানো হয়, ইজ হি টট। এবার ইজ হি স্টাডিড তো হবে না, ইজ হি স্টাডিড হবে না, ওকে, ইজ হি স্টাডিড মানে হচ্ছে, এটার মানে হচ্ছে না অ্যাকচুয়ালি কিছু। তো স্টাডিড মানে কি বলে, মানে আমি স্টাডি করি, আই স্টাডি, ওকে, আমি স্টাডি করেছিলাম মানে আমি পড়াশোনা করেছিলাম, আই স্টাডিড। সো প্যাসিভ ভয়েসে কোথায় স্টাডিড হবে, আর কোথায় হ্যাড হবে, আর কোথায় টেকেন দিয়েও আমরা সেন্টেন্স বানাইনি। সো আমার যদি এরকম কোনো গো থ্রু করি যে কোনো সেন্টেন্স আসছে যেগুলো এই ধরনের ভার্বগুলো দিয়ে বানানো হয়, আই উইল টেল ইউ। আদারওয়াইজ ইউ ট্রাই টু মেক মোর এন্ড মোর সেন্টেন্সেস ইন প্যাসিভ ভয়েস উইথ দিস ক্যাটাগরি অফ সেন্টেন্স অর বাই ইউজিং দিস ফর্মুলা কি, ফর্মুলা কিছুই না, তোমরা দেখলে এখানে সাবজেক্ট নেই যেখানে, সেখানে আমরা প্যাসিভ ভয়েস ইউজ করব, যার উপরে কাজ করা হয়, ওকে জানানো হয়, ওকে জানানো হয়েছিল, ওকে, বা ওকে খাওয়ানো হয়, ওকে খাওয়ানো হয়েছিল, রুমগুলো পরিষ্কার করা হয়, রুমগুলো পরিষ্কার করা হয়েছিল। আচ্ছা, স্টাডিডের জায়গায় আমি রিড ইউজ করতে পারি, যে বইগুলো পড়া হয়, দ্য বুকস আর রেড, ওকে, দ্য বুকস আর রেড, ওকে। স্টাডিড, হ্যাঁ, ইংরেজি, এখানে ইংরেজি পড়াশোনা করা হয়, এরকম যদি বলি ইংরেজি পড়াশোনা, ইংলিশ ইজ স্টাডিড হিয়ার ইন দিস ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিতে ইংরেজি পড়া হয়, ওকে,
তখন স্টাডিড বলতে পারি আমি ইংলিশ ইজ স্টাডিড ইন দিস ইউনিভার্সিটি, দেখো বেরিয়ে গেছে একটা। সো স্টাডিড, ইংলিশ ইজ স্টাডিড ইন দিস ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিতে ইংরেজি পড়ানো হয়, মানে পড়ানো হয় মানে কোর্স আছে ইংরেজি। এবার আমি যদি বলি রেড, ওকে বুকস আর রেড হিয়ার, এখানে বই পড়া হয়, বই পড়া হয়। এখানে জেরক্স করা হয়, জেরক্স ইজ ডান হিয়ার, যেটা বাইরে লেখা জেরক্স ইজ ডান হিয়ার বলে লেখা থাকে, যে এখানে ফটোকপি করা হয় বা জেরক্স করা হয়, জেরক্স ইজ ডান হিয়ার। ইংলিশ ইজ টট হিয়ার, এখানে ইংরেজি পড়ানো হয়, right? So now I will I will see your comments. Let's see how many sentences you can make as fast as possible. Just make sentences. Oh my god, thousands of comments already passed by. অলরেডি অনেক অনেক কোশ্চেন তোমাদের কমেন্ট চলে গেছে। সো কিছু বলে থাকলে আই এম সরি, আমি কিছু দেখতে পাইনি। এখন তোমরা বলতে পারো, আই উইল স্টার্ট রিডিং আউট ইউর কমেন্টস। আই এম গোয়িং। আচ্ছা, প্রথম বলো যে আজকের ভিডিওটা কেমন লেগেছে। ওয়াজ ইট হেল্পফুল? এটা কি কোনোভাবে তোমাদের হেল্পফুল হয়েছে? তোমরা কি কিছু শিখতে পেয়েছো? প্র্যাকটিসটা কি তোমাদের কাজে লেগেছে? যদি ভালো হয় তাহলে ইউ ক্যান সে ইয়েস অর হিট দ্যাট লাইক বাটন অর শেয়ার দিস ভিডিওস উইথ ইউর ফ্রেন্ডস, কলিগস যারা ইংরেজি শিখতে চায়। ওকে, আর যদি কোনো ধরনের মডিফিকেশন করতে হয় তাহলে ইউ ক্যান টেল মি। অ্যান্ড ওয়ান মোর থিং, যারা নতুন আছে ওদেরকে বলে দিই, SRP ওয়েলনেস হচ্ছে আমার আরেকটা চ্যানেল, যেখানে আমি ইউটিউব ভিডিও দিই। SRP ওয়েলনেস ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট আছে আমার, যেখানে আমার ডেইলি ফিটনেস মোটিভেশন কাইন্ড অফ অ্যাক্টিভিটি প্রায় দিতে থাকি। প্লাস আমাদের একটা ফেসবুক পেজও আছে SRP ওয়েলনেস নামে। সো SRP ওয়েলনেস এই নামে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, Instagram account, সবকিছুই আছে। If you are interested to watch my other contents other than English, then you can join. And if you are not interested other than spoken English, then you can stick to here. This is sufficient. এখানে সবকিছু পেয়ে যাবে। ওখানে গিয়ে স্পোকেন ইংলিশের ব্যাপারে কথা বলে লাভ নেই, কারণ আমার এতটা সময় হয় না ওখানে স্পোকেন ইংলিশের ব্যাপারেই কথা বলা। সো ওখানে আমি অন্য ধরনের লাইফ, সেলফ হেল্প, মোটিভেশন, ফিটনেস এসব নিয়ে কথা বলতে বেশি আগ্রহী। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড apart from spoken English, you are most welcome there. Otherwise, you are welcome here only. Okay, thank you. So, in is and do does question এর basic difference কি? Is and do does question এর basic difference. Okay, do does question হচ্ছে, দেখো যখন আমরা অ্যাক্টিভ ভয়েসে আছি, মানে কর্তা যেখানে কাজটা করছে, সেখানে am, is, are এগুলো হচ্ছে বি ভার্ব, এগুলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহার করি। ইজ শি টিচিং, ওকে পড়াচ্ছে। ইজ শি ইটিং, ইজ শি গোয়িং, ওকে। বা সেম, এম আই রিডিং, এম আই লুকিং গুড, আমাকে কি ঠিক দেখাচ্ছে। আর দে প্লেয়িং, ওরা কি খেলছে। আর ডু ডাস কোথায় ব্যবহার করবো? যখন কারোর রেগুলার অভ্যেস নিয়ে জিজ্ঞেস করছি প্রশ্ন। ও কি পড়ে? ও কি রোজ পড়ে? ডাজ হি স্টাডিজ, does he study? Okay, does লাগিয়ে দিলে স্টাডিজ লাগাবো না। সো does he study every day? Okay, নেক্সট আমি ডু দিয়ে কখন প্রশ্ন করব? ডু ইউ গো টু অফিস, তুমি কি অফিসে যাও? ডু ইউ স্টাডি ইংলিশ? ডু ইউ প্র্যাকটিস এভরিডে, তুমি কি রোজ প্র্যাকটিস করো? তো কারোর রেগুলার অভ্যেস যখন জিজ্ঞেস করব, তখন আমি ডু আর ডাজ দিয়ে প্রশ্ন করব অ্যাক্টিভ ভয়েসে। ওকে, আর এম, ইজ, আর দিয়ে প্রশ্ন করব যখন প্রোগ্রেশন মানে কাজটা চলছে এরকম কাজ হবে, তখন এম, ইজ, আর দিয়ে প্রশ্ন করব। সবকিছু কোথায়? অ্যাক্টিভ ভয়েসে। আজকে আমাদের প্যাসিভ ভয়েসের ব্যাপারে আজকে এম, ইজ, আর ওয়াজ ওয়ার এর ব্যবহারটা আমি পুরোটাই বললাম তোমাদেরকে। সো মেনি ইয়েস আই ক্যান সি। মেহমুদা আফরোজ, ইয়েস থ্যাংক ইউ। এখানে ফর্ম জমা করা হতো, এখানে ফর্ম জমা করা হতো না, এখানে কি ফর্ম জমা করা হতো, এখানে কি ফর্ম জমা করা হতো না। হ্যাঁ, এগুলোকে ইংরেজিতে বললো। আমি একটা ক্লাস আগে করিয়েছিলাম যেখানে এই ধরনের সেন্টেন্স আমি ইংরেজিতে করেছি। সো ইউ ক্যান মেক দিস সেন্টেন্সেস ইন ইংলিশ। এখানে ফর্ম জমা করা হতো, কিভাবে বলবো আমরা? ফর্মস, এখানে ফর্ম জমা করা হতো। ফর্মস ইউজ টু ইউজ করে। ওকে, ফর্মস ইউজ টু ডিপোজিটেড হিয়ার। ফর্মস ফর্মস আমি বলতে পারি যে প্যাসিভ ভয়েসের ইউজ করে। যেরকম আমি একটা কাজ করতাম, আই ইউজ টু প্লে হিয়ার। আমি একটা কাজ করতাম, আই ইউজ টু প্লে হিয়ার। ওরা এখানে স্নান করতো, দে ইউজ টু বেথ হিয়ার। ওকে, ওরা এখানে খেলতো, দে ইউজ টু প্লে হিয়ার। এরকম করে আমি এখানে ফর্ম জমা করা হতো, এটাকে প্যাসিভ ভয়েসে করে দিতে পারি যে ফর্মস ইউজ টু বি। তখন আমরা বি লাগিয়ে দেবো, যেহেতু আমরা প্যাসিভে চলে যাচ্ছি। সো ইউজ টু বি ডিপোজিটেড হিয়ার বা সাবমিটেড হিয়ার। So forms used to be deposited, used to na, USE na, USED, used to be. The forms used to be deposited here বা submitted here. এরকম করে বাকি সেন্টেন্স গুলো বানাতে পারো। Okay, next. Dada, it's time to Tarabir namaz. Please change your live class time. Okay.
fine. Those who are going for namaz, you can please proceed. Tomorrow I will come at 9, okay, 9 Indian time, 9 p.m. and Bangladesh time 9:30. Let's continue few classes and we will see how this is working, and depending upon the feasibility of everyone, সবার কি বলে এটাকে, feasibility অনুযায়ী, মানে সবার মানে টাইম যদি ম্যাচ হয় তাহলে আমরা ওভাবে কন্টিনিউ করবো। ওকে, সো টুমোরো টাইম উইল বি 9 p.m. ইন্ডিয়ান টাইম, বাংলাদেশ টাইম 9:30, আর বাকি কান্ট্রি থেকে যারা দেখছো ওরা ইন্ডিয়া আর বাংলাদেশের টাইমের সাথে ম্যাচ করে নিয়ে দেখে নিও। ওকে, ওয়াই ইউ আর ইউজিং হ্যাভ এন্ড হ্যাড টুগেদার। ওকে, এখানে হ্যাভ, আই হ্যাভ হ্যাড মাই ডিনার, এখানে ওকে, এটা হচ্ছে প্রথম হ্যাভটা হচ্ছে আমার অক্সিলারি ভার্ব হিসেবে, আর দ্বিতীয় হ্যাডটা হচ্ছে জাস্ট ইটের পরিবর্তে। ওকে, সো কোনো কিছু খাওয়া বা পান করার পরিবর্তে আমরা হ্যাড ব্যবহার করতে পারি। তো আমরা এখানে এই হ্যাডটা জাস্ট ইটেন এর পরিবর্তে বলতে পারো, ইটেন। সো আই হ্যাভ ইটেন মাই ডিনারও বলতে পারি। ওকে, আর প্রথম হ্যাভটা কি, এটা যেরকম করে টেন্সে আমরা ইউজ করি যে আই হ্যাভ স্টাডিড, আই হ্যাভ রেড, আই হ্যাভ রিচড, আই হ্যাভ কল্ড, সো ওই হ্যাভটা, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব। আর পরের হ্যাডটা হচ্ছে মেইন ভার্ব, মানে খাওয়া অর্থে ইটেন এর পরিবর্তে হ্যাড ব্যবহার করা হয়। ওকে, ইটেন মানে খাওয়া অর্থে, পান করা অর্থে, কোনো কিছু নেওয়া অর্থে হ্যাড ব্যবহার করা হয়। ওকে, সো ওটার পরিবর্তে আমরা হ্যাড, তো এই হ্যাডটা অক্সিলারি ভার্ব নয়, এই হ্যাডটা হচ্ছে মেইন ভার্ব। সো আই হ্যাভ হ্যাড। তো আমরা জানি যে হ্যাভ হ্যাজ যেটাই বসুক প্রেজেন্ট পারফেক্ট, যে আমার খাওয়া হয়ে গেছে, আমার পড়া হয়ে গেছে, আমার ওকে কল করা হয়ে গেছে, এরকম কথা, আমি ওকে কল করেছি, আই হ্যাভ কল্ড হিম। যখন বলি তখন হ্যাভ বা হ্যাজ, শি হ্যাজ কল্ড মি, ও আমাকে কল করেছে। হ্যাভ বা হ্যাজ এর পর আমাদের ভার্বের থার্ড ফর্ম লাগাতে হয়। সো হ্যাভ কে যদি আমি মেইন ভার্ব হিসেবে নিই তাহলে থার্ড ফর্ম হয়ে যায় হ্যাড। ওকে, সো এই হ্যাডটাই এখানে লেগেছে থার্ড ফর্ম, রাইট? ওকে, নেক্সট, আই এম এক্সাইটেড, অ্যাক্টিভ না প্যাসিভ? ওয়াই? ইউসুফ সরকার, ইউ ক্যান ওয়াচ দ্য ভিডিও নাম্বার 40, ডে 40, ওখানে একদম সুন্দর করে বলেছি আমি আই এম এক্সাইটেড। কেন অ্যাক্টিভও না, মানে অ্যাক্টিভ প্যাসিভ কিছুতেই যাওয়ার দরকার নেই, এটা জাস্ট একটা ফ্রি একটা এক্সপ্রেশন, আমার একটা সিচুয়েশনের এক্সপ্রেশন, যেরকম আই এম এ টিচার। ওকে, ইট ইজ কোন টেন্স? ওকে, সো আই এম এ টিচার, দিস ইজ মাই আইডেন্টিটি, অ্যান্ড আই এম এক্সাইটেড, দিস ইজ মাই অ্যাডজেক্টিভ, যেটাকে আমরা বলি অ্যাডজেক্টিভটাকে পার্টিসিপলে বলা। পার্টিসিপল বুঝো, পার্টিসিপল হচ্ছে মানে এগুলো যেমন পাস্ট পার্টিসিপল, তো একটা টার্ম যেটা একটা ফর্ম হয় ভার্বের, যেটা হচ্ছে বেস ফর্ম, একটা ফর্ম হয় যেগুলো পাস্ট ফর্ম, একটা ফর্ম হয় যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম। তো কোনো পার্টিসিপলকে যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি আমরা সেন্টেন্সে, কোনো কোয়ালিটি বলার জন্য বা কাউর কোনো বর্ণনা, মানে নাউন কি করছে, নাউনের কন্ডিশন কি, সেটাকে বর্ণনা করার জন্য, তখন সেটা অ্যাক্টিভ প্যাসিভ কিছুই হয় না, তখন সেটা একটা জাস্ট স্টেটমেন্ট, সিম্পল সেন্টেন্স হয়ে যায়। সো এটা এরকমই একটা সিম্পল সেন্টেন্স, আই এম এক্সাইটেড, শি ইজ এক্সস্টেড, হি ইজ ভেরি হ্যাপি। তো হ্যাপিটা যেরকম একটা এখানে কোয়ালিটি, এরকম করে এক্সাইটেডটাও একটা অ্যাডজেক্টিভই, যেটা হচ্ছে একটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ওকে, একটা হচ্ছে সিম্পল অ্যাডজেক্টিভ যেরকম হ্যাপি, স্যাড, এরকম করে এক্সাইটেড, ওকে, এক্সস্টেড অর সামথিং লাইক দ্যাট। চিকেন ইজ প্রিপেয়ার্ড, চিকেন প্রিপেয়ার করা হয়। ফ্লাওয়ার্স আর ব্রট, ফুল আনা হয়। জেরক্স ইজ ডান হিয়ার, এখানে জেরক্স করা হয়। শুভেন্দু মাইতি, ভেরি গুড। এভাবেই সবাই প্র্যাকটিস করো, মেক মোর এন্ড মোর সেন্টেন্সেস, যত বেশি তত সেন্টেন্স বানাও। অ্যান্ড ইউ ক্যান কমেন্ট মি ডাউন বিলো, যারা 15 থেকে 20টা সেন্টেন্স বানাচ্ছ ওরা আমাকে কমেন্ট করতে পারো, আই উইল ফিচার ইউর কমেন্টস। ওকে, সবার এভরি 100 কমেন্ট তোমার অনেকগুলো আসলে তো একসাথে করতে পারবো না, বাট আই উইল চুজ ফ্রম দেয়ার অ্যান্ড আই উইল ফিচার ইউর কমেন্টস। এক দিনের ক্লাসে তোমার কমেন্টগুলো দেখিয়ে কোনো ক্লাস নেব। ওকে, সো যাতে করে বাকিরাও দেখবো আর বাকিরাও দেখতে পায়। আর বাকিদেরকেও বলছি, শুধু নিজে যতটা বানাচ্ছ অতটুকুতে সীমিত থাকানো, দেখো বাকিরা কমেন্টে কি বানাচ্ছে, কি রিপ্লাই করছে, ওর মধ্যে কোনো যদি ভুল থাকে সেটাকে কারেকশন করতে পারো, নিজেদের মধ্যে ডিসকাশন করতে পারো। সো লাইক দিস ইউ ক্যান লার্ন English. Okay, so practice every day to improve your spoken English skill faster. That's it. Thank you so much for being here. Dada, it's time to yeah. So you can go to namaz, guys, and those who are coming live, ওদেরকে বলে দিই যে কালকে আমি লাইভ আসবো 9টার সময়। ওকে, so see you tomorrow then. Take care of yourself. Practice every day. Okay, take care. Bye. Good night. See you tomorrow.